আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদেরকে একটি ফেসবুক লাইভ দেখাচ্ছি। এখানে আমাদের আজকের ক্লাসটি এমন হতে যাচ্ছে যে এইটি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তাই কথা না বাড়িয়ে আমরা আমাদের লাইভ শুরু করে দিচ্ছি। তো আমরা আজকে আলোচনা করব মেটা বিজনেস সুইট নিয়ে। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মেটা বিজনেস সুইট, যা আপনারা কাজ করতে গেলে আপনাদের প্রতি পদক্ষেপেই এটা প্রয়োজন পড়বে। তো আমরা মেটা বিজনেস সুইট নিয়ে আমরা কথা বলছি। আমাদের মেটা বিজনেস সুইট এসে গেছে। সরি, আমি আবারও দেখাচ্ছি যে আমি প্রথমে আমার পেজে ঢুকলাম, লুমিনার্ক একাডেমি। এই লুমিনার্ক একাডেমিতে ঢোকার পর আমি এরপর এইখানে দেখেন আমি আপনাদেরকে আমার লাইট শোটা ওপেন করে দেখাচ্ছি। দেখুন, এইখানে দেখা যাচ্ছে মেটা বিজনেস সুইট। তো এই মেটা বিজনেস সুইটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার তো পেজ বেশ কয়েকটা, আমি আমার পেজে যাচ্ছি। লুমিনার একাডেমি এসে গেছে, মেটা বিজনেস সুইট। এই মেটা বিজনেস সুইটের মাধ্যমে আমরা পোস্ট ক্রিয়েট করি। আমাদের যে পোস্টগুলি আমরা করে থাকি ফেসবুকে, মানে ফেসবুক পেজে, এই পেজের মাধ্যমে আমরা এই ক্রিয়েট পোস্টের মাধ্যমে আমরা আমাদের পোস্টগুলি করে থাকি। এই পোস্টগুলি করতে পারি, আবার রিল পোস্ট করতে পারি, স্টোরি পোস্ট করতে পারি। আমি যে লাইভ ক্লাস করছি, এই লাইভ ক্লাসের জন্যও আমাকে এই মেটা বিজনেস সুইটে যেতে হয়েছে। এছাড়া আরও বেশ কিছু অপশন এখানে আছে। যেমন এই যে দেখেন, এখানে মোর অপশনের মধ্যে আমরা যদি ক্লিক করি, দেখেন ক্রিয়েট পোস্ট, পোস্ট রিল অ্যাক্রস পেজ, বাল্ক আপলোড রিল, এই সকল আমরা কাজগুলি এর মাধ্যমে আমাদের মেটা সুইটের মাধ্যমে আমরা করতে পারি। তো আমরা একটা পোস্ট আপনাদেরকে করে দেখাচ্ছি। আমরা পোস্টটা যদি করি, তো দেখেন আমাকে যেতে হবে ক্রিয়েট পোস্টে গেলাম। লোড হচ্ছে, একটু লোড নিচ্ছে। ক্রিয়েট পোস্টে গেলাম। ক্রিয়েট পোস্টে যাওয়ার পরে এখানে খেয়াল করুন, এটা আমার পেজে এইখানে আমরা আমার অবশ্য এই পেজে ইনস্টাগ্রাম কানেক্ট নেই। তো আমার অবশ্য কানেক্টের প্রয়োজনও নেই। আপনারা আপনাদের প্রয়োজনে এটা অ্যাড করে নেবেন। এখানে যদি আপনারা ক্লিক করলে আপনাদের আইডি পাসওয়ার্ড চাইবে। এই আইডি আর পাসওয়ার্ড দিলেই আপনার এখানে ইনস্টাগ্রাম ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেহেতু প্রয়োজন নেই, সেহেতু আমি এটা দিচ্ছি না। তো এইখান থেকে আমি আমার একটা গ্রুপ আছে এই পেজের, এই গ্রুপটা আমি নিয়ে নিলাম সাথে। তো এইসবের প্রয়োজন এই কারণেই যে আমরা যদি এই কানেক্টটা ইনস্টাগ্রামের দিয়ে রাখি, আর আমি যেটা করলাম এখানে
আমার যে গ্রুপ আছে লুমিনাক একাডেমি, এই গ্রুপে যদি আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, তাহলে একেবারে আমার সবগুলি পোস্ট হয়ে যাচ্ছে। যেমন আমার পেজেও হচ্ছে, আমার এই পেজের গ্রুপেও হচ্ছে। যদি আমার ইনস্টাগ্রাম কানেক্ট থাকতো তাহলে ইনস্টাগ্রামে হয়ে যেত। তাহলে আলাদাভাবে আর ইনস্টাগ্রামে পোস্ট করার কোনো প্রয়োজন নেই। তাই এটা অনেক জরুরি বিষয়। তো আমি এবার পোস্ট করে দেখাচ্ছি। দেখুন এখানে দেখা যাচ্ছে অ্যাড, এই যে মিডিয়া যে কথাটা আছে, শেয়ার ফটোস অ্যান্ড ভিডিওস, ইনস্টাগ্রাম পোস্ট ক্যান নট এক্সিড 10 ফটোস। দেখুন আমি এইখান থেকে লাইট শুট দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যে এইখানে এই যে মিডিয়া, এই মিডিয়ার মধ্যে লেখা আছে শেয়ার ফটোস অ্যান্ড ভিডিওস, ইনস্টাগ্রাম পোস্ট ক্যান নট এক্সিড 10 ফটোস। মানে 10টা ইনস্টাগ্রাম 10টা ফটোর বেশি নেয় না। আর এইখানে দেখুন, এইখানে অ্যাড ফটোস অর ভিডিওস, আপনি এইখানে ক্লিক করলে ফটো এবং ভিডিও আপনার জন্য এসে যাবে। এরপরে আপনি আপনার যে লেখনী, এই টেক্সট কি লিখবেন আপনার ক্লায়েন্টসদের উদ্দেশ্যে, এটা এখানে লিখতে পারেন। অথবা এখানে আপনি কিওয়ার্ডও রিসার্চ করে 2-4টা কিওয়ার্ডও দিতে পারেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, চলে যাচ্ছি। তো অ্যাড ভিডিও অর ফটোস, এখানে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি এই একটা ফটোস এখানে নিয়ে নিলাম, ফটোসে গেলাম, নিয়ে নিলাম, ওপেন করলাম। দেখুন এখানে ফটোস লুট নিচ্ছে। এই দেখুন আমার যে ইমেজটা আমি দেব, এই ইমেজটা আমার এসে গেছে। এরপরে আমি এখানে যে টেক্সট দেব, এই টেক্সটটা আমার অবশ্য আগে থেকেই লেখা আছে আর চ্যাট জিপিটিতে। তো আমি ওই চ্যাট জিপিটি থেকেই আমার এই টেক্সটটা আমার সুবিধার্থে আমি দিয়ে দিচ্ছি। তো আমি আমার টেক্সট পেয়ে গেছি, টেক্সটটা পেয়ে গেছি। এখানে কপি করলাম Ctrl+C দিয়ে। এরপরে আমি এই টেক্সট বক্সে যে Ctrl+V দিলাম। দেখুন Ctrl+V দেওয়ার সাথে সাথে আমার এই পোস্টটা হয়ে গেল, এখানে টেক্সট এসে গেল। ফ্রি ডিজিটাল মার্কেটিং অনলাইন ক্লাস, আজ রাত 9টা, একটু ছোট গল্প, এটা দেওয়া আছে। আর এইখানে দেখুন এখানে কিছু আমার হ্যাশট্যাগ দেওয়া আছে। এই হ্যাশট্যাগুলি আপনারা রিসার্চ করে নেবেন। এই হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য অবশ্য একটা অনলাইন একটা প্ল্যাটফর্ম আছে, আমি আপনাদেরকে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। যে আমার এখানে এটা আগে থেকেই এখানে দেওয়া আছে। অনলাইনে আমরা কিভাবে হ্যাশট্যাগ নিতে পারি। সরি, আমি তো এখানে আমার এটা ছিল, এখন দেখতে পাচ্ছি না। তো আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আমরা ক্রিয়েট হ্যাশট্যাগ হ্যাশট্যাগ জেনারেট লিখি, হ্যাশট্যাগ জেনারেট,
আচ্ছা, আমি হ্যাশট্যাগ লিখেই ক্লিক দিলাম। তো এখানে একটা ক্যাপচা আসছে, আই এম নট রোবট, এটা দেখাতে হবে। এরপরে এসে গেছে হ্যাশট্যাগ কীভাবে রিসার্চ করতে হয়। তো এখানে আমি সেকেন্ডটার মধ্যে দেখলাম হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগের মধ্যে আমি ক্লিক দিলাম। সরি, তো হ্যাশট্যাগ জেনারেট হ্যাশট্যাগ জেনারেটে আমি দিলাম। তো এখান থেকে সব নির্ভরযোগ্য, সবচেয়ে বেশি নির্ভরযোগ্য আমি খুঁজে পেয়েছি ইনফ্যাক্ট। আপনারা যদি এর চেয়ে ভালো আরও কোনোটা পেয়ে থাকেন তাহলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আমি ইনফ্যাক্ট এর থেকেই কমফোর্ট ফিল করি। তো আমি ইনফ্যাক্টে ক্লিক করার সাথে সাথে আমার এই ধরনের একটা ইন্টারফেস আসছে। এই ইন্টারফেসে আমি যদি এখানে লিখি যে হ্যাশ দিলাম, এরপরে আমি যদি এখানে লিখি যে আমার যে বিষয়টা আছে আমি সেই বিষয়টাই যদি লিখি, যেমন আমি এখানে ফেসবুক মার্কেটিং লিখলাম। তো জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করলেই আমার দেখেন একটু সময় লোড নিচ্ছে। বেশ, এই দেখুন আমার এখানে অনেকগুলি হ্যাশট্যাগ এসে গেছে, প্রায় 89টার মতো হ্যাশট্যাগ এসে গেছে। আমি এই ইচ্ছে করলেই এই হ্যাশট্যাগুলি এখান থেকে নিতে পারে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এই দেখুন আমার এখানে বহু হ্যাশট্যাগ, এই যে এইখান থেকে আমার বহু হ্যাশট্যাগ আছে, এই হ্যাশট্যাগুলি আমি নিতে পারি। তো আমি এই হ্যাশট্যাগুলি কিভাবে নিব তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইগুলি নেওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই পাশে দেখবেন একটু বক্স আছে, এই বক্সে যদি আমি ক্লিক করি তাহলে একটা একটা করে সিলেক্ট হচ্ছে। সিলেক্ট হলে এইভাবে সিলেক্ট হলে তারপরে আমরা যদি কপি, এখানে দেখেন এই যে এইখানে কপি দেখা যাচ্ছে, এই কপিতে ক্লিক করলে আপনার এইগুলি সিলেক্টগুলি কপি হয়ে যাবে। এই কপিগুলি তারপরে আপনি যদি আপনার এই বক্সে নিয়ে পেস্ট করেন কন্ট্রোল ভি দেন, তাহলেই আপনার এগুলি হয়ে যাবে। তো এইভাবে আমরা একটা আমাদের একটা পোস্ট আমরা ক্রিয়েট করতে পারি। আর এইখানে আরেকটু আপনাদেরকে বলা দরকার বা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমরা এইখানে আমরা কেমন শিডিউল পোস্ট করব। এই বিষয়টা হয়তো অনেকে জানেন বা জানা থাকে, আবার অনেকের জানাও থাকে না। এই হিসাবে আমি শিডিউল পোস্টের বিষয়টাও আপনাদের সামনে একটু উত্থাপন করছি। আপনারা মনোযোগ সহকারে দেখুন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এইখানে আমি আপনাদেরকে এই আরেকটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যে আমি এখান থেকে লাইট শটটা নিলাম। লাইট শটটা নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইখানে দেখুন শিডিউল অপশন একটা কথা আছে, আর এইখানে দেখুন সেট দ্য টাইম। তো আমরা এই শিডিউল অপশনে যেয়ে আমরা সেট দ্য টাইম, এই সেট দ্য টাইমে গেলেই পাবো। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে সেট দ্য টাইমে গেলাম। তারপরে সেট দ্য টাইমে যাওয়ার পরে আমার আজকে হলো 27শে সেপ্টেম্বর 2025। তো আমি তো আগামীকালের যেহেতু
কাজ করব, সেহেতু আমি এইখানে ক্লিক করলাম, ডেটের ঘরে ক্লিক করার পরে এখানে দেখুন আমি এখানে 28 তারিখে চলে গেলাম, আগামীকালের দিনে। আর এখানে যে এই ডান পাশে দেখেন এখানে আছে সময়টা আমি, এটা হলো ঘন্টার ঘর, আমি সকাল 6টায় যেহেতু করি সেহেতু আমি সকাল 6টায় লিখলাম। আর এখানে 53 মিনিট আছে, আমি 53 মিনিট না দিয়ে আমি সকাল 6টায় রেখে দিলাম। তো আমি আপনাদেরকে আরেকবার লাইট শুটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন যে এই যে আমার এই ডেটটা হয়ে গেল, ফেসবুকের এখানে ডেট হয়ে গেল, দেখুন 28 সেপ্টেম্বর 2025 সকাল 6টার কথা। আর এইখানে আপনার এই একটা বাটন আছে শিডিউল, যদি আমি এই শিডিউল বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আমার পোস্টটা শিডিউল হয়ে যাবে, অর্থাৎ আগামীকাল সকাল 6টায় আমার এই পোস্টটা দেখা যাবে। তো আমার যেহেতু এটা আসলেই পোস্ট করারই কথা দরকার, সেহেতু আমি সেটা পোস্ট করেই শিডিউল করেই দিচ্ছি। আর যদি আপনি এখানে এটা এখন পোস্ট করলেন না, শিডিউল করলেন না, তাহলে আপনি যদি সরাসরি দিতে চান, পোস্ট করতে চান, তাহলে আপনি শিডিউলে যাবেন না। তো শিডিউলে না গিয়ে আমরা কিভাবে কি করতে পারি দেখেন, এখানে এই যে সেট দ্য ডেট অ্যান্ড টাইম আছে, আমরা এখানে ক্লিক দিলেই আমার এই শিডিউল অপশনটা চলে যাবে। তো শিডিউল অপশনটা চলে গেলে আমি এখানে পাবলিশ যে কথাটা আছে, আমি আবারও আপনাদেরকে একটু আমার লাইট শুট চলে যাচ্ছি, লাইট শুটে চলে যেয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এইখানে যে পাবলিশ কথাটা আছে, এই পাবলিশ কথার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা যখন তখন পাবলিশড হয়ে যাবে। আর যদি সেটা আগামীকালের জন্য করেন তাহলে সেটা আগামীকালের জন্য করতে গেলে আপনাকে এখানে এই ডেট এবং সেটে যাইয়া শিডিউল অপশন আছে, সেই শিডিউল অপশনে যেয়ে আপনাকে দিতে হবে। তো আমি যেহেতু শিডিউল অপশনেই এটা শিডিউল রাখবো পোস্ট, সুতরাং আমি আমার এটা ব্যক্তিগত পোস্টটাই এখানে শিডিউল করে রেখে দিলাম। তো এই দেখুন আমার ক্লিক হচ্ছে, এইখানে আমি এখানে ইউর পোস্ট ইজ শিডিউল। তো এইখানে বলছে যে আমি কি বুস্ট করব কিনা। হ্যাঁ, আমি এখানে বুস্ট করব কিনা, না আমি তো আর এটা এখন বুস্ট করতে যাচ্ছি না, সেহেতু আমি এটা এখান থেকে কেটে দিলাম। দেখুন একটু লোড নিচ্ছে, লোড নিয়ে আমার এটা শিডিউল হয়ে গেছে। লোড নিয়ে দেখুন শিডিউল হয়ে গেছে। এইখানে আপনাদেরকে আরেকটা বিষয় অবশ্য জানিয়ে রাখা দরকার যে আমরা যদি এখানে ধরুন আমরা অ্যাডসে গেলাম, আরেকটা বিষয় জানিয়ে রাখা দরকার, সেটা হলো আমাদের যদি এইখানে ধরেন আমার কোনো পোস্টের, আমি যে পোস্টটা করলাম, এই পোস্টটা যদি আমার কোনো সমস্যা থাকে, যেমন আমার যদি এটা ডেট চেঞ্জ করা লাগে, বা আমি যদি এখানে আমার এই ইয়েটারেই চেঞ্জ করলাম, ইমেজটা চেঞ্জ করলাম, সময়টা চেঞ্জ করলাম, এই যদি থাকে তাহলে আমাকে দেখুন এই পাশে আমি আবার গেলাম বাম পাশে, এইখানে যে দেখুন আমার এখানে কন্টেন্ট একটা অপশন আছে, এই কন্টেন্ট অপশনে আমি ক্রিয়েট করলাম। কন্টেন্ট অপশনে ক্রিয়েট করলে কন্টেন্ট অপশনে ক্রিয়েট করলে দেখুন আমি যে আজকে এই পোস্টটা করেছি, এই পোস্টটা হলো এই যে এইখানে এই পোস্টটা আছে,
ফেসবুক মার্কেটিং এইখানে দেওয়া আছে। তো এই পোস্টটা আমি যদি আবার কোনো কিছু পরিবর্তন করতে চাই, তাহলে এই পেজে অর্থাৎ এই কন্টেন্টের মধ্যে আসলেই এরপরে আমি যখন ক্লিক করব এখানে যে আমার এই অপশনটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, যে আমি যখন এই পেজে আসলাম কন্টেন্ট পেজে আসার পর দেখুন আমার এই যে পেজ কন্টেন্ট পেজ, এই কন্টেন্ট পেজে আসার পরে এখানে আমার তো শিডিউল পোস্ট ছিল, তাই আমি শিডিউল পোস্টের দেখুন শিডিউল পোস্ট আছে, আমি এই শিডিউল পোস্টের মধ্যে গেলাম, শিডিউল পোস্টের মধ্যে ক্লিক করব, ক্লিক করলে আমার এই বিষয়গুলি এসে যাবে। তারপরে আমি 3 ডটসে যখন ক্লিক করব, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি শিডিউল পোস্টে গেলাম, শিডিউলে যাওয়ার পরে আমার যে এই যে পোস্ট শিডিউল, এই শিডিউলে আমার যদি এখান থেকে এই ইমেজটা যদি চেঞ্জ করা লাগে, সময় সকাল 28 সেপ্টেম্বর 2026, 28 সেপ্টেম্বর সকাল 6টায় দেওয়া আছে, এইগুলি যদি সময় চেঞ্জ করি, কিংবা আমার যদি এইখানে এই ইমেজটা চেঞ্জ করা লাগে, তাহলে দেখুন এখানে 3 ডটস আছে, এই 3 ডটসের মধ্যে ক্লিক দিলাম। 3 ডটসের মধ্যে ক্লিক দিলে ম্যানেজ পোস্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে এডিট পোস্ট আসছে, এডিট পোস্টের মধ্যে যাইয়া আমি ক্লিক দিলে দেখুন এডিট পোস্ট আসলো। এডিট পোস্টে ক্লিক দিলে আমার এখানে আমি কি এডিট করতে চাচ্ছি সেই বিষয়গুলি আমাকে দেখিয়ে দেবে, যে আমি কি এখানে ভিডিওটা বা আমার ইমেজটা চেঞ্জ করতে চাচ্ছি, টেক্সট চেঞ্জ করতে চাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি সেটা চাচ্ছি না, তো তাই আমি সেটা ব্যাগে গিয়ে বাদ দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা একটা আপনার পেজে আপনি এইভাবে পোস্ট করতে পারেন। তো আপনাদেরকে এই পোস্ট সংক্রান্ত বিষয়ে দেখিয়ে দিলাম। এবার আমি আপনাদেরকে আরেকটা বিষয়, নতুন একটা বিষয় দেখাতে যাচ্ছি। সেই নতুন বিষয়টা হলো এরূপ যে আমি আমার একটা এই যে পেজ আছে, এই পেজে আমি কিভাবে বুস্ট করব কিভাবে, বা অ্যাড রান করব কিভাবে। তো এইটা যদি আমি আপনাকে দেখাতে যাই, তাহলে আমাকে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হবে। অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে গেলে আমি দেখুন নতুন একটা পেজে গেলাম এবং এখানে যে লিখলাম অ্যাডস ম্যানেজার, দেখুন এসে গেছে অ্যাডস ম্যানেজারে আমি ক্লিক দিলাম। অ্যাডস ম্যানেজারে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখুন লেখা আছে অ্যাডস ম্যানেজার, এখানে লেখা আছে অ্যাডস ম্যানেজার, এটা ফেসবুকের অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, এখানে আছে অ্যাডস ম্যানেজার, এখানেও আছে অ্যাডস ম্যানেজার। আপনি যেখানেই যাবেন ওইখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে অ্যাডস ম্যানেজারের অপশনগুলি, সেই অপশনগুলি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে অ্যাডস ম্যানেজারে গেলাম, দেখুন অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পরে আমি যাব গো টু অ্যাডস ম্যানেজার। তো গো টু অ্যাডস ম্যানেজারে গেলাম। তো গো টু অ্যাডস ম্যানেজারে গেলে আমার একটু লোড নিয়ে হ্যাঁ অ্যাডস ম্যানেজার এসে গেছে। তো অ্যাডস ম্যানেজার এসে গেলে দেখুন লোড হচ্ছে, এসে গেছে। তো আমি কিভাবে একটা অ্যাডস ক্রিয়েট করতে পারি? তো অ্যাডস ক্রিয়েট করতে গেলে দেখুন এখানে আমার এটা কিন্তু অ্যাডস ম্যানেজার পেজে আমি এইখানে যে অ্যাডস করতে পারি, অ্যাডস করার জন্য এখানে প্লাস ক্রিয়েট কথাটা আছে, এই প্লাস ক্রিয়েট কথাটার উপর ক্লিক করলাম। এই ক্রিয়েট কথাটার উপর ক্লিক করলে এখানে লোডিং নিচ্ছে। লোডিং নিয়ে আমার এরকম একটা পেজ আসছে। এইরকম পেজের মধ্যে আমার এখানে দেখুন চুজ এ ক্যাম্পেইন অবজেক্ট,
তো আমি আমার এই এই বিষয়টা আমি আরেকটু সুন্দর করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন 6টা অবজেক্ট আছে, চুজ এ ক্যাম্পেইন অবজেক্ট। তো চুজ এ ক্যাম্পেইন অবজেক্টের মধ্যে আপনি কি কি ক্যাম্পেইন করতে পারেন, তার মধ্যে দেখেন একটা আছে অ্যাওয়ারনেস, একটা আছে ট্রাফিক, একটা আছে এঙ্গেজমেন্ট, একটা আছে লিড জেনারেশন, একটা আছে অ্যাপ প্রমোশন, একটা আছে সেলস। তো আপনাদেরকে আসলে এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ আছে 6টা অবজেক্টিভ, এই 6টা অবজেক্টিভ সম্পর্কেই আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। আপনারা যদি এইগুলি ভালোভাবে না জানতে পারেন তাহলে আপনারা সেটা বুঝতে পারবেন না। আর আপনারা যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা আপনাদের ফেসবুক অ্যাডসের যে বিষয়টা আছে পুরোপুরি আপনারা অ্যাডসের বিষয়টা জেনে যেতে পারবেন। আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই এখানে, যে আমার একজন ক্লায়েন্টস আমাকে ফোন করে সে বলেছিল যে ভাই আমাকে শুধুমাত্র এই একটা বিষয়ই দেখিয়ে দেন, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু আমাকে ফেসবুক অ্যাডসটা দেখিয়ে দেন। তো আসলে উনি যে কথাটা বলেছেন যে আসলে কেউ যদি শুধুমাত্র ফেসবুক অ্যাডস সম্পর্কে জানতে পারে তাহলেই তাকে আর ডিজিটাল মার্কেটিংয়ের অন্য কোনো কিছু শিখতে হবে না। শুধু এইটার উপরে কাজ করলেই প্রচুর পরিমাণে কাজ আছে, সে করতে পারবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খেয়াল করে আমি প্রথমেই দেখাচ্ছি অ্যাওয়ারনেসের মধ্যে কি কি আছে, আমি এই অ্যাওয়ারনেসগুলি আপনাদেরকে দেখাচ্ছি। তো অ্যাওয়ারনেসটা দেখানোর জন্য আমি আবারও আমার এই ইয়েতে গেলাম, আমার এই লাইট শুটে গেলাম। লাইট শুটে যাওয়ার পরে আপনারা দেখুন এখানে অ্যাওয়ারনেস, শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। যে এর অর্থ বোঝাচ্ছে যে আপনি আপনার এই অ্যাওয়ারনেস যদি আপনি করেন তাহলে আপনি অ্যাওয়ারনেস করতে গেলে কেন আপনি অ্যাওয়ারনেস করবেন? এই কারণে অ্যাওয়ারনেস করবেন যে আপনার কোনো একটা প্রোডাক্ট বা এটা বাজারে এসেছে, আপনি সেটা জানানোর জন্য, এটা বিক্রির উদ্দেশ্যে নয়, আপনি শুধু জানাতে চাচ্ছেন যে আমি একটা প্রোডাক্ট বা একটা অ্যাপ বা একটা সেবা নিয়ে আসছি, এই সেবা বা অ্যাপসটা আপনি বাজারে ছেড়েছেন, এইটা মানুষকে জানানোর জন্য, এইটার জন্য যে মানুষ আপনাকে এটা সুন্দরভাবে জেনে নেবে, জানবে, মনে রাখবে, এইটার জন্য আপনি ওই অ্যাওয়ারনেস অ্যাডস করতে পারেন। এরপরে গুডস ফর, এই গুডস ফরে আপনি দেখতে পারেন যে এখানে আছে রিচ। আপনার একটা ফেসবুক পেজ আছে, এই পেজটা আপনি রিচ করার জন্য, অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনি এই অ্যাওয়ারনেস অ্যাডসটা রান করতে পারেন। এছাড়া আরেকটা আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এই দেখুন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে আমরা এরূপ বুঝি যে আপনি কোনো একটা প্রোডাক্ট আপনি বাজারে ছেড়েছেন, এই প্রোডাক্টটা আপনি মানুষকে দেখাতে চাচ্ছেন, জানাতে চাচ্ছেন যে আমার বাজারে এই প্রোডাক্ট বা এই সেবাটা আসছে বা এই অ্যাপসটা আমি ছেড়েছি, এই জিনিসটা জানানোর জন্য আপনি এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা জানানোর জন্য আপনি অ্যাওয়ারনেস করতে পারেন। এছাড়া আপনি আরও করতে পারেন ভিউ। আপনি একটা ফেসবুকে একটা ভিডিও দিয়েছেন, এই ভিডিওটা যাতে অধিক সংখ্যক মানুষ দেখে বুঝে, এর জন্য আপনি এই অ্যাওয়ারনেস অ্যাডস রান করতে পারেন। এরপরে আমি অ্যাওয়ারনেস বাদ দিয়ে তারপরে আমি অন্যটা আপনাদের দ্বিতীয়টা দেখাচ্ছি, ট্রাফিক। এই ট্রাফিকটাও হলো এরূপ, আমি আপনাদেরকে এখান থেকে
দেখাচ্ছি। ট্রাফিকটা হলো যে ট্রাফিক বলতে এমন একটা বিষয় বোঝায় যেটা আপনার ওয়েবসাইটের মধ্যে মানুষ আপনার ওয়েবসাইট দেখে, ওয়েবসাইটে যায়। সেন্ড পিপল টু a destination such your website, app, Instagram profile or Facebook events। তো আপনি এই অ্যাডসটা যখন রান করবেন, ট্রাফিক অ্যাডস, এই অ্যাডসটা রান করলে আপনার লাভ হবে কি, পিপল, আপনার এই লোকজন আপনার ওয়েবসাইট দেখবে, ওয়েবসাইটে যাবে, এরপরে আপনার অ্যাপস যদি থাকে অ্যাপসটা দেখবে, এবং অ্যাপসটা আপনার এমনভাবে দেখবে যে এই অ্যাপসটা ইনস্টল করে রাখবে, আর সেই অ্যাপসটা কখনো হয়তো আর সে ডিলিট করবে না। এরপরে ইনস্টাগ্রাম প্রোফাইল যে আপনার আছে, এই ইনস্টাগ্রাম প্রোফাইলটা আপনি আপনার প্রোফাইলটা ভিজিট করবে, আপনার প্রোফাইলটা দেখবে। এছাড়া ফেসবুক ইভেন্টস বলতে আমি আপনাদেরকে এটা বলতে পারি যে ফেসবুক ইভেন্টসটা হলো এরূপ, এটা একটা ইভেন্টস অপশন আছে। এই ইভেন্টস অপশনে অর্থাৎ আপনি কোথাও গেলেন 7 দিনের জন্য, ভ্রমণ করলেন 7 দিনের জন্য, আপনি 7 দিনের বিষয়টা আপনার এখানে লিখে রাখতে পারলেন, জানিয়ে দিলেন যে আমি 7 দিন এখানে আমার ফেসবুক পেজে অথবা ইনস্টাগ্রামে অথবা ওয়েবসাইটে থাকতে পাচ্ছি না, এটা আপনি জানিয়ে রাখতে পারেন। এরপরে দেখুন গুডস ফর কি কাজ করতে পারে। লিঙ্ক ক্লিক, আপনার ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করতে পারে, ওয়েবসাইট সম্পর্কে জানতে পারে, ওয়েবসাইটে ঢুকতে পারে, আপনার কোনো প্রোডাক্ট থাকলে সেই প্রোডাক্ট দেখতে পারে, প্রোডাক্টের দরদাম করতে পারে বা কিনতে পারে। এছাড়া এবার দেখি ল্যান্ডিং পেজ ভিউজ। ল্যান্ডিং পেজ যে আমাদের বিভিন্ন ল্যান্ডিং পেজ থাকে, ফেসবুকের থাকে, এরপরে ওয়েবসাইটের থাকে। ল্যান্ডিং পেজ বলতে আমরা আসলে এই বিষয়টাকে এরূপে বুঝি যে ল্যান্ডিং পেজটা হলো যে কোনো একটা নির্দিষ্ট কোনো একটা পেজ আপনার ওয়েবসাইটের বা ইনস্টাগ্রামের অথবা ফেসবুকের কোন নির্দিষ্ট একটা পেজ, নির্দিষ্ট কোনো একটা ইভেন্টস, নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্ট, এইটার উপরে আপনি ভিউ এটা আপনার দেখতে পারে লোকজন, আপনি যদি ট্রাফিক অ্যাড রান করেন। এছাড়া আছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট। আপনার এই অ্যাডস রান করলে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করতে পারে, আপনার ইনস্টাগ্রামের মাধ্যমে আপনাকে কাজ দিতে পারে, অথবা আপনার যদি ইনস্টাগ্রামে কোনো অ্যাডস দেওয়া থাকে ওই অ্যাডসটা দেখতে পারে। তো এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে তৃতীয় নম্বর যে অবজেক্টিভ। তৃতীয় নম্বর অবজেক্টিভটা হলো এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্ট বলতে আমরা কি বুঝি, আমি লাইট শুটটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এঙ্গেজমেন্ট কিভাবে করতে হয়, এঙ্গেজমেন্টে কি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এঙ্গেজমেন্ট বলতে আমরা এখানে বুঝি গেট মোর মেসেজ পারচেজ থ্রো এঙ্গেজ পেজ ভিডিওস পোস্ট এঙ্গেজমেন্ট পেজ লাইক অর ইভেন্টস। আপনি যদি এঙ্গেজমেন্ট যে এখানে অবজেক্টিভ আছে, এই অবজেক্টিভ যদি আপনি করেন, অ্যাড রান করেন, তাহলে গেট মোর মেসেজ, আপনাকে মেসেজ করতে পারে অনেক। আপনার এই কোনো বিষয় থাকলে সরাসরি সেটা পারচেজ করতে পারে,
মেসেজিং পারচেজ করতে পারে মেসেজিংয়ের মাধ্যমে। আপনার ভিডিওর মধ্যে ভিউজ বাড়তে পারে, পোস্ট এঙ্গেজমেন্ট বাড়তে পারে। অর্থাৎ পেজ লাইক কমেন্টস, আপনার পেজে ফেসবুক পেজে লাইক কমেন্টস বেশি বেশি হতে পারে। এখানে আপনার ফলোয়ারও বাড়তে পারে। এখানে পেজ লাইক কমেন্টস যাই হোক না কেন, এই সবগুলি হলো আপনার এঙ্গেজমেন্ট। তো এরপরে গুডস ফরে দেখুন মেসেজ, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। আপনার এই বিষয়ের উপর হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারে আপনাকে আপনার প্রোডাক্টস বা সেবার উপরে বা আপনার ফেসবুক পেজের উপরে আপনাকে মেসেজ করতে পারে। এরপরে ভিডিও ভিউজ, আপনি যদি ভিডিও দিয়ে থাকেন, আপনার ফেসবুক পেজে যদি ভিডিও দেন, তাহলে আপনার ওই ভিডিওটা আপনার ভিউ বাড়তে পারে, অর্থাৎ বহু লোকের কাছে আপনার এই ভিডিওটা দেখাতে পারে ফেসবুক কর্তৃপক্ষ। এরপরে আছে পোস্ট এঙ্গেজমেন্ট। আপনি যে পোস্টটা দিয়েছেন, এই পোস্টটার উপরে লাইক কমেন্টস করতে পারে, আপনার ফলোয়ারও বাড়তে পারে। এরপরে কনভারসেশন বলতে আমরা বুঝি এটা যোগাযোগ করা, আপনার সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। সেটা বিভিন্নভাবে আপনি যেভাবে দেখেছেন এখানে, যে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারে, ইনস্টাগ্রামের মধ্যে যোগাযোগ করতে পারে, হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারে, আপনাকে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারে, আপনার মেসেজের মধ্যে যোগাযোগ করতে পারে। এছাড়া দেখেন আপনার কল, আপনি যদি মনে করেন যে আপনাকে কেউ অধিক পরিমাণে কল দিক কোনো একটা প্রোডাক্টের জন্য, তাহলে আপনি এই কলের করতে পারেন। যদি মনে করেন যে আপনার এখানে কল দেব, আপনি সেই কলও দিতে পারে। আচ্ছা, এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি লিডস বলতে আমরা কি বুঝি, সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি লিডস কিভাবে হয়। লিডস বলতে আমরা বুঝি, এখানে যে লিডস কথাটা আসছে, এই লিডস বলতে আমরা বুঝি কালেক্ট লিডস ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড। এখানে ধরুন কালেক্ট লিডস ফর ইউর বিজনেস অর ব্র্যান্ডস, আপনার এই বিজনেস বা ব্র্যান্ডসের জন্য ডাটা কালেকশন করতে পারেন। সেটা যেমন একজন টিচার, সে যদি প্রাইভেট টিউটর হন, তিনি তার ছাত্রছাত্রীদের ডাটা বা তথ্য কালেকশন করে রাখতে পারেন। যেমন তাদের মোবাইল নম্বর কালেকশন করতে পারেন, তাদের নাম, তাদের শ্রেণী ইত্যাদি ইত্যাদি কালেকশন করতে পারেন। এরপরে ওয়েবসাইট অ্যান্ড ইনস্টাগ্রাম ফর্মস, আপনার ওয়েবসাইট এবং ইনস্টাগ্রামে আপনি ইনস্ট্যান্ট ফর্মস, যেমন আমরা যদি আমাদের এই পেজগুলির মধ্যে আমরা ইনস্ট্যান্ট ফর্মস দিয়ে রাখছি, যেমন আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, বলতে গেলে আপনাদের যারা ফেসবুক বা বিভিন্ন ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন অপশন শিখতে চাই, যেমন আমি একটা ফ্রি কোর্স করাচ্ছি, এটা যদি ওনারা শিখতে চায়, তাহলে ওনাদের নাম, ওনাদের মোবাইল নম্বর, ওনাদের ঠিকানা দিবেন। এই ধরনের আমরা ওয়েবসাইটের বা ফেসবুকের পেজ আমরা দিতে পারি। এরপরে ইনস্ট্যান্ট ফর্মস, আমি যেটা আগে বললাম। এরপরে মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে তথ্য দিতে পারে। এরপরে কনভারসেশন বলতে আমি বিভিন্ন ধরনের কনভারসেশনের কথাই বলছি, বিভিন্নভাবে যোগাযোগ করতে পারে। এরপরে কলও আপনাকে করতে পারে, তথ্য দিতে পারে কল দিয়ে। আপনি এই সব লিডস জেনারেশনের জন্য বা তথ্য উপাত্ত জানার জন্য আমরা এই লিডস যে অপশনটা আছে,
অবজেক্টিভটা আছে, এই লিস্ট অফ অবজেক্টিভসের মাধ্যমে আমরা এটা ব্যবহার করতে পারি। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপস প্রমোশন। তো অ্যাপস প্রমোশনটা এটা একটা সহজ বিষয়। সেটা হলো যে আপনি যদি এই অ্যাডস করেন, আপনার একটা যদি অ্যাপস আপনি বাজারে ছাড়েন, মার্কেটে একটা অ্যাপস ছাড়লেন, তো এই আপনি যদি এই অ্যাপস প্রমোশন যদি একটা অ্যাডস রান করেন, তাহলে এর অর্থ এইভাবে হবে, ফাইন্ড নিউ পিপল টু ইনস্টল ইউর অ্যাপ অ্যান্ড কন্টিনিউ ইউজিং ইট। যে আপনি আপনার এমনও হতে পারে, আপনার এই আপনি যদি অ্যাপ প্রমোশন এই অ্যাড রান করেন, তাহলে আপনার এই অ্যাপটা নতুন নতুন লোকজনে ইনস্টল করতে পারে এবং এটা নিয়মিত ব্যবহার করতে পারে। তো এটা একটা সহজ। এরপরে গুডস ফরে দেখেন অ্যাপস ইনস্টল, আপনার অ্যাপসটা ইনস্টল করতে পারে। এরপর অ্যাপ ইভেন্টস, আপনার এই অ্যাপস ইভেন্টসটাও আপনি ইভেন্টস আপনাদেরকে আগেই বলেছি, সেই ইভেন্টসের বিষয়টাও করতে পারেন। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষ যে বিষয়টা আছে এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সেলস। এই সেলসটা হলো এরূপ যে আপনার ভাইয়ার আপনাকে বলল যে আমার একটা প্রোডাক্ট বা একটা সেবা আছে, এই সেবা বা প্রোডাক্টের জন্য তুমি আমাকে একটা অ্যাডস রান করে দাও। তো আপনি এই যদি আপনার কোনো প্রোডাক্ট বা কোনো সেবা বিক্রি করার জন্য কোনো অ্যাডস রান করতে হয়, সেটা এই অ্যাডসের এই সেলসের মাধ্যমে আপনি অ্যাডস রান করে দিতে পারেন। যেমন সেলস অ্যাডসের মাধ্যমে আপনার কি হবে, ফাইন্ড পিপল হু আর লাইকলি টু পারচেজ ইউর প্রোডাক্ট অর সার্ভিস। লোকজন আপনার এই প্রোডাক্ট বা সেবাটাকে এই তারা এই এর মাধ্যমে, এই অ্যাডস রানের মাধ্যমে আপনার প্রোডাক্ট বা সেবা বিক্রি করতে পারেন। এরপরে কনভারসেশন বলতে আমরা যে জিনিসটা বুঝি, যোগাযোগ করা। অর্থাৎ আপনার ওয়েবসাইটে ট্রাফিক অর্থাৎ পিপল গেল এবং আপনার সাথে ক্লিক করলো, আপনার অ্যাড টু কার্ট করলো, অথবা আপনার সাথে এই বিষয়টা সম্পর্কে জানা বোঝা করলো, আপনার সাথে যোগাযোগ করলো, এইটাই হলো কনভারসেশন। ক্যাটালগ সেল, আপনি এইখানে আপনার ক্যাটালগ সেল করতে পারেন। যে আপনি কোনো একটা প্রোডাক্টের ক্যাটালগ তৈরি করেছেন, আপনি এই ক্যাটালগটাও সেল করতে পারেন, বিক্রি করতে পারেন। এরপরে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ আসতে পারে, আপনার মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে। এরপরে আপনার প্রোডাক্টের জন্য বেশি বেশি কলও আসতে পারে, কলের মাধ্যমেও আপনার প্রোডাক্ট কিনতে পারে। তো আজ এ পর্যন্তই আমরা শেষ করছি। আগামীকাল আপনারা অবশ্যই আমার এই ক্লাসে উপস্থিত থাকবেন। আমরা আগামীকাল আমাদের এই ক্লাসে একটা অ্যাডস আপনাদেরকে রান করে দেখাবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ আপনাদের সকলকেই আমার সাথে যুক্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ।